তুমি কি করছো? আনাজ কাটছো? এই দুষ্টু মাম্মা সম্পর্কে তার দিদি কি বলে একটু শুনে নি। দিদি এদিকে এত ভালো ভালো কথা বলছে আর এ দুষ্টু চালিয়ে যাচ্ছে। আমার দিদির মুখ থেকে সোনামা সম্পর্কে আর দুষ্টুমি সম্পর্কে সবই শুনলেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন আর খুব বেশি করে শেয়ার করবেন। মাম্মা তুমি কি করছো? আনাজ কাটছো? দিদির সাথে বসে বসে তুমি আনাজ কাটছো? কিরে বানি বানি ফোন কাটা হয় না, শাক কাটা দিদির থেকে আনাজ কাটা শিখছো? কাটা হয়েছে তো, ওকে নুন দিয়ে আগে চটকে দিতাম, দিয়ে তো ওকে তো সিটি মারবি। সোমনা তুমি দিদির থেকে আনাজ কাটা শিখছো? একটা ধর খুব শক্ত বাবা, দিদির আবার শাক বেজে দিচ্ছে সোনা মাম্মা। বাবা কি সুন্দর কাজ করতে শিখে গেছে আমাদের সোনামা। আবার শাক বাচ্ছে দেখুন বন্ধুরা, দিদির থেকে শাক বাছা শিখছে আর শাক বাচ্ছে। দুষ্টু মাম্মাটা কত কাজ করে আমাদের, বলুন। আচ্ছা, এই দুষ্টু মাম্মা সম্পর্কে তার দিদি কি বলে একটু শুনে নি। দিদি আপনি কিছু বলুন দুষ্টু মাম্মা সম্পর্কে। সব কাজ আগে করতে যাবে, যা দেখবে তাই করবে। ও শাক কাটবে, ও থোড় কাটবে। বাবা তারপর আরো কিছু বলুন। পড়াশোনা করে কিছু কিছু। তারপর তারপর দুষ্টু করতে চলে এলো, দেখেছেন? ঠাকুর দেবতার দিকে ভক্তি, ঠাকুরের ঘরে গেলে নম করবে, সব কাজে আগিয়ে যায়। নম করবে, অঞ্জলি দিতে যাবে, ধূপ দেবে, সব কাজ করে। তারপর কাজ দেখবে তাই করতে যায়। নাতনি খুবই ভালো, যা দেখবে তাই কাজ শিখতে যায়। রান্না করতে যাবে, আবার বলবে আমি মোমো করবো, আমি শাক কাটবো, আমি তোমার থেকে দাও না বটি দাও না, শাক দাও না, কাটবো। তারপর পড়াশোনাও করতে যাই, বই পড়ছিল। তারপরে এখন আবার আমরা যা করবো ও তাই করবে। তারপর ঠাকুর ঘরে গেলে নম করবে, ধূপ দেখাবে, বাতি দেবে, অনেক কাজ করে। দুষ্টুটা কম করে। হ্যাঁ, বাচ্চা আর কত যা শিখেছে যা করে। এখনই বলে আমি আনাজ কাটবো দাও না, আমি শাক কাটবো। Oh my God! অলরেডি এদিকে সোনা মাম্মা শাক নিয়ে দুষ্টু চলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সোনা মাম্মা শাক নিয়ে দুষ্টু করে যাচ্ছে কন্টিনিউ। দিদি এদিকে এত ভালো ভালো কথা বলছে আর এ দুষ্টু চালিয়ে যাচ্ছে। Yes? আবার টুল নিয়ে গাড়ি গাড়ি খেলছে। এখন গাড়ি গাড়ি চলছে। সবই ভালো, মানে কোনো এমনি ভয় করে বা কোথাও যেতে বারণ করলে যাবে না। রান্না করবে, বড়রা যা করবে ও তাই করতে যাবে। বড়রা যদি রান্না করে ও যাবে, বড়রা শাক কাটলে ও শাক কাটবে, এই আর সন্ধ্যে দেখালে ওর মায়ের পিছনে গিয়ে আওয়াজ করে না মাম্মা, দুষ্টু করে না। দিদি কি বলছে শোনো। সন্ধ্যে দেখাবে, ও মায়ের পিছনে গিয়ে ঠাকুর পুজো করলে পিছন থেকে ধূপ দেখাবে। কাকিমার মেয়ে সে কুলগুলো দিয়ে তুলেছে, ও পুজো করবে, ও ঢাক বাজাবে, ঘন্টা বাজাবে, সব করতে পারে, তাই করেছে। এবার আলতা পড়বে, বাবা যা করবে তাই করবে। তারপরে এই রান্না করবে, এবার শাক কাটতে বসেছে, শাক কাটবে। শাক নিয়ে তুমি হরিনামও করছো? উফ, কি দুষ্টুটাই না করে। কীর্তন করলে আমরা সন্ধ্যেবেলা কীর্তন করলে ও কীর্তন করবে, ঠাকুর দেখে ও ভক্তি আছে। আবার ওই যে উলুলি দিয়েছি আমরা, উলুলি
চলে যাচ্ছে ঠাকুরের কাছে উলু দিতে। বলুন, আর কিছু বলতে চান? আর কি বলবো, এবারে বাচ্চা তো সবে 2 বছর আর 6 মাস বয়স, আর কত আর করবে, তারপরে যাবে। এই ঠাকুরকে দেখিয়ে চলে এলো মাম্মাটা। তা বন্ধুরা, আপনারা সোনামার দিদির মুখ থেকে সোনামার সম্পর্কে আর দুষ্টুমি সম্পর্কে সবই শুনলেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর খুব বেশি করে শেয়ার করবেন। সোনা মাম্মা এখন তার মা ছাদে কাপড় দিতে গেছে, এখন দৌড়েছে তার মায়ের পিছনে দুষ্টু করার জন্য আবার গিয়ে ছাদেতে। কাপড়ও দেবে, নিলে দেবে, কাপড় নিগড়াবে, দেখেছেন? কাজ করবে, শুধু কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। No, no, no. কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই। আপনারা সবাই সোনা মাম্মার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর খুব ভালো থাকবেন। Thank you. Can anybody out there